হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের খুব সহজভাবে একটা রেসিপি বানিয়ে দেখাবো, আর আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আর আপনারা যাতে সহজে বাড়িতে বানাতে পারেন খুব সহজে, সেভাবেই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন এটা কত সুন্দর টেস্টি, একটা খুবই সুন্দর খেতে, এটা পুরো দোকানের মতোই। তো যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমি আমার ভিডিওটা শুরু করি। দেখুন আমি আলু নিয়েছি, একটু বড় বড় আলুগুলো নিয়েছি। আমি এই 3টে আলু প্রথমে কেটে নেব, ছালটা ছাড়িয়ে। আমি একইভাবে বাকি দুটো ছাড়িয়ে নেব। দেখুন আমি এগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি, এবারে লম্বা লম্বা করে কেটে নেব। এগুলো একটু মোটা মোটা করে কেটে নেব। দেখুন এইভাবে। এই দেখুন কেটে নিয়েছি, একইভাবে বাকি দুটোও কেটে নেব। দেখুন একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে জলে ধুয়ে নেব। আলুগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি একটা মশলা ভাজবো, তার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা মশলা ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এটা একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব গোটা জিরে। আমি এটা একসাথে ভেজে নেব। এই মশলাটা আমাদের শেষে লাগবে ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়ার জন্য, তাই এটা খুব ভালো করে ভেজে নেব। তারপরে এটা গুঁড়ো করে নেব। আমি আজকে আপনাদের সহজভাবে দেখাবো, যাতে আপনাদেরও বানাতে খুব সুবিধে হয়। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবার আমি এটা নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি, আর তাওয়াতে দিয়ে দিয়েছি কিছুটা জল। আমি এই আলুগুলো হাফ বয়েল করে নেব, খুব বেশি সেদ্ধ করব না, একটু জাস্ট হালকা একটু সেদ্ধ করে নেব। তাই এগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। এবার এটা একটু সেদ্ধ হতে দেবো, খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট একটু বয়েল আসার অবধি আমি একটু সেদ্ধ করে নেব। দেখুন এটাতে বয়েল চলে এসছে। আমি জাস্ট এটা 1 থেকে 2 মিনিট জলের মধ্যে ভাপিয়ে নেব। আর একটু হতে দেব। এটা 2 মিনিট মতো আমার ভাপানো হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব।
দেখুন এটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এরকম একটা পাত্র নিয়েছি, এই যে এর উপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো কাপড়। এবারে এটা আমি এর উপরে দিয়ে দেব, ঢেলে আমি জলটা একটু শুকিয়ে নেব। আমি এভাবে চেপে চেপে জলটা শুকিয়ে নেব, একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন জলটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এই জলটা শুকিয়ে নিলাম যাতে তেলে দেওয়ার পরে তেলটা না ছিটকায়, কারণ তেলের মধ্যে জল পড়লে একটু ছিটকে যায়, তাই এটা শুকনো করে নিলাম। এবারে চলুন কড়াটা তেল গরম করে নিই, এটা ভেজে নেব। আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দেব এর মধ্যে সাদা তেল ভাজার জন্য। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি প্রথমে একবার খুব হালকা করে ভাজবো, আর একবার এগুলো ভেজে নিতে হবে। প্রথমে তো হাফ বয়েল করে তুলে নেব, হাফটা ভেজে নিয়ে। কারণ একইবারে যদি বেশি করে ভাজতে চাই তাহলে খুব লাল হয়ে যাবে। দেখুন এটা কিছুটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আমি এখন একটু হালকা ভেজেছি, এরপরে সবগুলো ভাজার পরে আবার এগুলো একবার করে ভেজে নেব। আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমার এগুলোও দেখুন অর্ধেকটা করে ভাজা হয়ে গেছে। আমি আগে যেগুলো ভাজা তুলে রেখেছিলাম ওগুলো এবারে এর সাথে দিয়ে দেব। এবারে এগুলো একসাথে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু বানানো খুবই সহজ, আর আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানাবেন আমি যেভাবে বানাচ্ছি। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই যে দেখুন লাল লাল করে। এবার আমি এগুলো তুলে নেব। দেখুন আমি এগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব মশলা। তাই প্রথমে দেব বিট নুন পরিমাণ মতো, যেহেতু আলুতে নুন দেওয়া ছিল।
তাই দিয়ে দেবো বিট নুন অল্প, আপনারা যেরকম বানাবেন সেই পরিমাণ দেবেন। এবারে দিয়ে দেবো আমি যে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেইটা উপর থেকে ছড়িয়ে দেব। এটা পুরো দোকানের মতো টেস্ট হয়। আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে অবশ্যই দেখবেন, খেয়ে দেখবেন। আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এবার একটা এরকম কাঁচের পাত্রে তুলে নেব। দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি চটপটা। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।